আশা করি মনে রাখবেন। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে আইন শৃঙ্খলা, প্রশাসনিক স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনর্গঠন সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। ট্যাক্স বাড়াবেন, এটা বাড়াবেন, সেটা বাড়াবেন, নতুন সেক্টরেও তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। ম্যানমেড ফাইবারে তো আমরা ট্যাপিংই করিনি। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মুহূর্তে সিদ্ধান্ত না নিলে আমাদের কিন্তু সামনে আরো বিপদ আছে। পলিসিটা একটা লম্বা সময়ের জন্য থাকা উচিত এবং আগের থেকেই বলে দেওয়া উচিত। সিপিডি নির্বাহী পরিচালকের মতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে দেশের ভঙ্গুর অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। বেশ কিছু খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে, যেমন ব্যাংক খাতের মধ্যে অন্যতম উদ্যোগ, এবং এর ফলে আমরা দেখেছি রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে, এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। তবে দেশে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও রাজনীতিতে আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অস্থিরতা কাটেনি জানিয়ে তিনি বলেন, এমন অবস্থায় বড় বিনিয়োগের আশা সমীচীন নয়। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। ট্রেড বডিকে আমরা দেব, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। অল্প সময়ে সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। মত প্রকাশের স্বাধীনতা সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।